একজন লোক গুহা থেকে বের হয়ে থেকে অদূরে অনেক বাড়ি ঘর, পরিবর্তন, জমি জামা পরিবর্তন, বয়সে দৌড়ে আবার গুহায় ঢুকলো। এই ভাই সব যেন পরিবর্তন হয়ে গেল। এক অপরের দিকে তাকায়। এখন তাদের মধ্যে নেতা যে বুদ্ধিমান, সে বলে, শুনো, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। ভাই এমনই প্যারা, সুবহানাল্লাহ বলেন, এমনই টেনশন, বাসা তাকিয়া মুসা আমাদেরকে খুঁজতেছে, পাইলে পাথর দ্বারা হত্যা করবে। এক টেনশনের মধ্যে আবার কি করবে না, দুনিয়া রদবদল হয়ে গেছে, পরিবর্তন, আর প্যারা ভালো লাগে না, বাদ দে সব। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমাদের আল্লাহই ভালো জানেন আমরা কতদিন এখানে জাগ্রত ছিলাম। সুবহানাল্লাহ। আসহাবে কাহফ যে 7 জন যুবকের কথা বলা হয়েছে, এরা আল্লাহ পাকের পরিচয় লাভ করেছে শুধুমাত্র নিজের বিবেকের মাধ্যমে। সুবহানাল্লাহ। পাথরের তৈরি মূর্তি, মানুষের হাতে বানানো মূর্তি, এটা আদৌ কোনোদিন কি হতে পারে না, উপাসনার যোগ্য হতে পারে না, ইবাদতের যোগ্য হতে পারে না। যদি নবী রাসূল নাও থাকতো, আলেম উলামা নাও থাকতো, হেদায়েতের বাণী শোনাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন, এরকম কেউ যদি নাও থাকতো, তবু আল্লাহ যে তাকে একটা সুস্থ বিবেক দিয়েছে, এই সুস্থ বিবেকের আলোকে আল্লাহর পরিচয় লাভ করা তার জন্য ফরজ ছিল। এবং হাসরের ময়দানে এই প্রশ্ন করার, এই কথা বলার অধিকার তার ছিল না যে আল্লাহ কোনো নবী পাঠাও নাই, কোনো রাসূল পাঠাও নাই, কোনো আলেম আমাদেরকে কিছু বলে নাই, আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো যে তুমি একজন আল্লাহ আছে বলো। এই কথা, এই প্রশ্ন করার অধিকার তার থাকবে না। আমার ওয়াদা হলো মিনান নার, যদি ওয়াহদানিয়ত না মানো, আমার রাসূলের আনিত বাণীর উপর জীবন পরিচালনা না করো, হক্কানি উলামায়ে কেরামের বাতানো রাস্তা অনুযায়ী তোমার জীবন, তোমার পরিবার, তোমার সমাজ রাষ্ট্র পরিচালনা না করো, তবে আমি তোমাদেরকে জান্নাতের পাশাপাশি আযাবের ঠিকানা জাহান্নামের ওয়াদা করে দিলাম। নাউযুবিল্লাহ। তবে যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করো, ও বান্দা, হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে কিন্তু পেয়েই যায়। সেটা জাগতিক বলেন, ইহলৌকিক বলেন, পরলৌকিক বলেন, মানুষ যদি চেষ্টা করে, সেটা গুনাহের কাজে বলেন, নেককার কাজে বলেন, জাগতিক কোনো কিছু অর্জনের লক্ষ্যে বলেন, মানুষ যদি চেষ্টা করে অবশ্যই সে পেয়ে যাবে, তো যাবে। আল্লাহ বলেন, তবে তোমরা যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য ইলমে দ্বীন, ইলমে নববী, কোরআনের ইলম, হাদিসের ইলম, ওহীর ইলম অর্জন করার জন্য, অথবা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আমাকে পাওয়ার জন্য খোঁজ করো, তালাশ করো, অনুসন্ধান করো, গবেষণা করো, সাধনা করো, তবে শোনো, এখানে আমার ওয়াদা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একটা দুইটা না রে বান্দা, সিরাতে মুস্তাকিমে আসার জন্য, সৎ পথে আসার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে আমরা তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহা আমরা করি, আপনারা করেন, সবাই করে। শুধু তিলাওয়াত করলে হবে না, কাজ করতে হবে। আল্লাহ বলেন, যদি তুমি আমাকে পাওয়ার জন্য সাধনা করো, তবে সেই সিরাতে মুস্তাকিমের ওয়াদা আমি আল্লাহ তোমাকে দিলাম। সেই সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য একটা দুইটা রাস্তা নয়, শত শত রাস্তা তোমার সামনে খুলে দিব। আল্লাহ বলেন, আমার আরো ওয়াদা রয়েছে, রিজিকের পেরেশানি দূর করে দেব, ইতমিনানে কলব, জাগতিক জীবন বাইনা সাবিলিন ওয়া সিত্তিন, রাসূলের হাদিসের ভাষ্য অনুবাদে 60-70 বছরের জিন্দেগিটা যাতে করে পেরেশানি মুক্ত হয়, একটা শান্তির জীবন হয়, সেটার অবস্থা ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এটাও আমার ওয়াদা। এবার আল্লাহ বলেন, আমার ওয়াদার পাশাপাশি শয়তানের ওয়াদা রয়েছে। আমার ওয়াদার পাশাপাশি শয়তানের ওয়াদা আছে না নাই? শয়তান তো সেদিনই আল্লাহর সাথে মুজাদালা করেছিল, বাকবিতণ্ডা এখানে ঝগড়া করে আল্লাহর সাথে ওয়াদা করেছিল না, আল্লাহ আমিও দেখবো বনি আদম কেমনে জান্নাতে যায়। নাউজুবিল্লাহ বলেন।
আশরাফ থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন সৎসঙ্গ কতটা পাওয়ারফুল। একটা কুকুর এই সৎ লোকদের সহপাঠী হওয়ার কারণে আল্লাহ আশরাফ থানভী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই সচ্চতার কারণে মানবাকৃতি দান করে কুকুরটাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরকম 10-10টা প্রাণী আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জান্নাত দিবেন। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর বাসুর, সালেহ আলাইহিস সালামের উট, এরপরে আপনার ইউনূস নবীর মাছ, উযাইর আলাইহিস সালামের ঘোড়া, এরকম সুলাইমান আলাইহিস সালামের পিপীলিকা, এরকম 10-10টা প্রাণী আছে যে প্রাণীগুলো সৎসঙ্গ লাভ করার কারণে কোন প্রাণী ওলিদের সঙ্গ লাভ করেছে, কোন প্রাণী নবীদের সঙ্গ লাভ করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10-10টা প্রাণীকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। লক্ষ্যে আল্লাহ পাকের পরিচয় লাভ করো তো পরিবার পরিজন রাষ্ট্র পরিহার করে একাকিত্বকে অবলম্বন করেছিলেন, গোরা পাহাড়ের গুহাকে আশ্রয় হিসেবে গ্রহণ করেছিলেন। মজার কথা হলো আজকে আমরা আমাদের কাছে ওয়াহদানিয়তের বাণী এসেছে বিভিন্নভাবে। নবী পেয়েছি, রাসূল পেয়েছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন পেয়েছি, উলামায়ে কেরাম পেয়েছি। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এদের মুখস্থ বাণী মাহফিলে, মাসাজিদে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে, বিভিন্ন হক্কানি পীরের খানকার মাধ্যমে আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করত বাণী শুনে থাকি। কিন্তু সূরাতুল কাহফ, আসহাবে কাহফ যে 7 জন যুবকের কথা বলা হয়েছে, এরা আল্লাহ পাকের পরিচয় লাভ করেছে শুধুমাত্র নিজের বিবেকের মাধ্যমে। সুবহানাল্লাহ। এমন নয় তখনকার সময়ে যে নবী ছিলেন বিষয়টা এমন না, বরং একটা রেওয়ায়াত এরকম আছে এদের ঘটনার অনেক পরেই ঈসা নবীর জন্ম হয়েছে। তার মানে তখন কোনো নবী ছিল না, বরং পূর্বেকার নবী বা রাসূলের শরীয়ত অনুপাতে যারা ছিল এরা মুসলমান, এরা ঈসা ইবনের উপর বলবৎ ছিল। বাদশা দাকিয়ানুস যখন মূর্তি পূজার প্রতি মানুষকে বলপ্রয়োগের মাধ্যমে বাধ্য করেছিলেন, তখনকার সময়ে মানুষকে হেদায়েতের বাণী শোনাবে, মানুষকে সৎ পথ দেখাবে, আলোর পথ দেখাবে, এরকম কোনো নবী ছিল না। ঠিক তখন নিজেদের বিবেক, নিজেদের জ্ঞানে, সুস্থ জ্ঞানে এরা এটা বুঝতে সক্ষম হয়েছিল যে পাথরের তৈরি মূর্তি, নিজ হাতে বানানো মূর্তি, এটা আদৌ আল্লাহ হতে পারে না, এটা কোনোদিন ইবাদতের উপাসনার যোগ্য হতে পারে না। নিজেদের বিবেক দ্বারা এটা পরিচয় লাভ করেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের মর্যাদাও কেমন বাড়ালেন, আমরণ পর্যন্ত কোরআনুল কারীমে এদের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন খতম করতে হলে ইচ্ছায় অনিচ্ছায় এদের নামগুলি, এদের ঘটনা, এদের সম্পর্কে আল্লাহ যা বলেছেন আমাকে আপনাকে তিলাওয়াত করতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে সাইয়েদনা ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য এই পৃথিবীতে সাইয়েদনা আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী প্রেরণ না করতেন, এমনকি কোনো উলামায়ে কেরাম, কোনো আলেম যদি তাকে দাওয়াত না দিত, এরপরও তার সুস্থ বিবেকের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা তার জন্য ফরজে আইন ছিল। যদি নবী রাসূল নাও থাকতো, আলেম উলামা নাও থাকতো, হেদায়েতের বাণী শোনাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন, এরকম কেউ যদি নাও থাকতো, তবু আল্লাহ যে তাকে একটা সুস্থ বিবেক দিয়েছে, এই সুস্থ বিবেকের আলোকে আল্লাহর পরিচয় লাভ করা তার জন্য ফরজ ছিল। এবং হাসরের ময়দানে এই প্রশ্ন করার, এই কথা বলার অধিকার তার ছিল না যে আল্লাহ কোনো নবী পাঠাও নাই, কোনো রাসূল পাঠাও নাই, কোনো আলেম আমাদেরকে কিছু বলে নাই, আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো যে তুমি একজন আল্লাহ আছে বলো। এই কথা, এই প্রশ্ন করার অধিকার তার থাকবে না। এটা ইমামুল আযম আবু হানিফা বলেছেন। কারণ মানুষের বিবেক সবচেয়ে বড় বিষয়। মানুষের বিবেক কি? অনেক বড় একটা বিষয়। বিবেক হলো আসল। বিবেক ভালো,
সব ভালো। বিবেক যদি মন্দ হয়, বিবেক যদি খারাপ হয়, এমএ পাস করে না আর যাই করে, ভালো মন্দ বোঝা যাবে না, ভালো মন্দ বুঝে যাবে। বিবেক যার ভালো, গ্রামের কৃষক, চাষি, মূর্খ, ভণ্ড, কিন্তু সে ভালো বুঝে, মন্দ বুঝে, কে সুর কে ডাকাত বুঝে, কে সন্ত্রাস কে আলেম সেটা বুঝে, কে ওলি সে কে ভণ্ড সেটা বুঝে, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম সেটা বুঝে। আর বিবেক যদি কাজ না করে, বিবেক যদি ভালো না হয়, আমি আপনি এমএ পাস, আমি আপনি বিভিন্ন কোয়ালিফিকেশনের কাগজ সার্টিফিকেট অর্জন করার পরেও এই জাগতিক জীবনে আমাদের সমাজে আমরা যাদের সাথে উঠা বসা করি, কোনটা সুর কোনটা বাটপার এটা চিনি। বিবেক নষ্ট হওয়ার কারণে কোনটা আলেম কোনটা সন্ত্রাস এটা বুঝি না, কে ওলি আর কে ভণ্ড এটা বুঝি না। এরকম ঘটনা ঘটতেছে না? অথচ শিক্ষিত সমাজ, পার্থক্যটা কোথায়? বিবেক নাই। কি নাই? বিবেক নাই। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এখন অবধি পর্যন্ত ইমানে হালতে, সুস্থ শরীরে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন অনুসারী হিসেবে দাবি করতো এখনো পর্যন্ত সিরাতে মুস্তাকিম, সৎ পথে সৎ রাস্তায় আছি। আল্লাহর কাছে শুকর আদায় করছি। পাশাপাশি মরণ পর্যন্ত আর যাই করি নাই বা করি, অন্তত আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় দেখে, সৎ পথে সৎ রাস্তা, সৎ চিন্তা চেতনা আকীদা অন্তরে লালন করে যাতে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। তো মুহতারাম হাজির, বলতেছিলাম এই আসহাবে কাহাফ সাথীবৃন্দ যারা 7 নওজোয়ান, এরা নিজেদের বিবেকের মাধ্যমে একে অপরের সাথে পরামর্শ করে এরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পাথরের তৈরি মূর্তি, মানুষের হাতে বানানো মূর্তি, এটা আদৌ কোনোদিন কি হতে পারে না, উপাসনার যোগ্য হতে পারে না, ইবাদতের যোগ্য হতে পারে না। সুতরাং আমাদেরকে আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের ভালোবাসা অন্তরে লালন করতো। প্রয়োজনে এই সমাজ আমরা পরিহার করব, হিজরত করব। হিজরত মানে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, এটা হচ্ছে শরীয়তের একটা হিজরত। কিন্তু নকল হিজরত সব সময় ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত বলবৎ। মানে আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হওয়া, এটাই একটা হিজরত। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ঘর থেকে বের হয়ে যাওয়া, এটাই এক ধরনের কি হিজরত, নকল হিজরত। ওনারা হিজরত করে পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন। আমরা আলোচনা করতেছিলাম, ওরা যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিল, এদিকে বাদশা তাকিয়ানুস যে কোনো ভাবে হোক সে জানতে পারলো, অতঃপর সে তার সেনাবাহিনীর মাধ্যমে সেই গুহা পর্যন্ত গেল। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে এক ধরনের ভীতি সঞ্চার করে দিলেন, যার দরুন সেখানে আর ভিতরে প্রবেশ করতে পারলো না। এগুলো বিগত জুমায় আমি আলোচনা করেছি। চলুন আমরা আজকের সামনে থেকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া তাহসাবুহুম আইকাদাও ওয়া হুম রুকুদ। এই আয়াতটা কারিমা বোঝার আগে আরেকটা জিনিস বুঝতে হবে, মানুষের ধাপ কিন্তু একটা না, অনেকগুলি ধাপ। একটা সময় আমরা ছিলাম আলামুল আরওয়াহ, রূহ জগতে। সেখান থেকে আমরা আসলাম আলামুল আরহাম, রেহেমের জগতে। এখানে কেউ 6 মাস, কেউ 8 মাস, কেউ 10 মাস, কেউ একটু বেশি সময়ও থাকে। এরপরে হলাম পৃথিবীতে আসলাম। পৃথিবীতে আসার পরে হলাম শিশু, কিছুদিন পরে হলাম কিশোর, কিছুদিন পরে হলাম নওজোয়ান, কিছুদিন পরে হলাম মধ্যবয়সী, কিছুদিন পরে হলাম বৃদ্ধ বয়সে, আবার কিছুদিন পরে সেই কবরে চলে যাব, কিছুদিন পরে আবার হাসরের ময়দানে উঠব। এরপরে আমরা যাব আলামুল খুলুদ, চিরস্থায়ী একটা ঠিকানা, হয় জাহান্নাম নতুবা জান্নাত। কতগুলি দাম, কতগুলি দাম। আল্লাহ বলেন, অতএব এই দুনিয়া যদি তোমাদেরকে ধোঁকা না দেয়। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্ক
আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিকে সম্বোধন করে বলেন, রে আমার মায়া বান্দারা, শুনে রাখো আমার ওয়াদা কিন্তু সত্য। আমার ওয়াদা কি? আমার ওয়াদা হলো মিনাল জান্নাত, তোদের জন্য আমি আল্লাহ সুখের ঠিকানা জান্নাত রেখেছি, ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। আমার ওয়াদা হলো মিনান নার, যদি ওয়াহদানিয়ত না মানো, আমার রাসূলের আনিত বাণীর উপর জীবন পরিচালনা না করো, হক্কানি উলামায়ে কেরামের বাতানো রাস্তা অনুযায়ী তোমার জীবন, তোমার পরিবার, তোমার সমাজ রাষ্ট্র পরিচালনা না করো, তবে আমি তোমাদেরকে জান্নাতের পাশাপাশি আযাবের ঠিকানা জাহান্নামের ওয়াদা করে দিলাম। নাউযুবিল্লাহ। আমার ওয়াদা আছে মিনাস সিরাতিল মুস্তাকিম, তবে যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করো, ও বান্দা, হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে কিন্তু পেয়েই যায়। সেটা জাগতিক বলেন, ইহলৌকিক বলেন, পরলৌকিক বলেন, মানুষ যদি চেষ্টা করে, সেটা গুনাহের কাজে বলেন, নেককার কাজে বলেন, জাগতিক কোনো কিছু অর্জনের লক্ষ্যে বলেন, মানুষ যদি চেষ্টা করে অবশ্যই সে পেয়ে যাবে, তো যাবে। আল্লাহ বলেন, তবে তোমরা যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য ইলমে দ্বীন, ইলমে নববী, কোরআনের ইলম, হাদিসের ইলম, ওহীর ইলম অর্জন করার জন্য, অথবা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আমাকে পাওয়ার জন্য খোঁজ করো, তালাশ করো, অনুসন্ধান করো, গবেষণা করো, সাধনা করো, তবে শোনো, এখানে আমার ওয়াদা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, একটা দুইটা না রে বান্দা, সিরাতে মুস্তাকিমে আসার জন্য, সৎ পথে আসার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে আমরা তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহা আমরা করি, আপনারা করেন, সবাই করে। শুধু তিলাওয়াত করলে হবে না, কাজ করতে হবে। আল্লাহ বলেন, যদি তুমি আমাকে পাওয়ার জন্য সাধনা করো, তবে সেই সিরাতে মুস্তাকিমের ওয়াদা আমি আল্লাহ তোমাকে দিলাম। সেই সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য একটা দুইটা রাস্তা নয়, শত শত রাস্তা তোমার সামনে খুলে দিব। আল্লাহ বলেন, আমার আরো ওয়াদা রয়েছে, রিজিকের পেরেশানি দূর করে দেব, ইতমিনানে কলব, জাগতিক জীবন বাইনা সাবিলিনা ওয়া সিত্তিন, রাসূলের হাদিসের ভাষ্য অনুবাদে 60-70 বছরের জিন্দেগিটা যাতে করে পেরেশানি মুক্ত হয়, একটা শান্তির জীবন হয়, সেটার অবস্থা ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। এটাও আমার ওয়াদা। এবার আল্লাহ বলেন, আমার ওয়াদার পাশাপাশি শয়তানের ওয়াদা রয়েছে। আমার ওয়াদার পাশাপাশি শয়তানের ওয়াদা আছে না নাই? শয়তান তো সেদিনই আল্লাহর সাথে মুজাদালা করেছিল, বাকবিতণ্ডা আখানে ঝগড়া করে আল্লাহর সাথে ওয়াদা করেছিল না, আল্লাহ আমিও দেখবো বনি আদম কেমনে জান্নাতে যায়। নাউযুবিল্লাহ বলেন, আমি আমার সর্বোত্তম চেষ্টা করব, আমার সর্বস্ব বিলীন করে হলো তোমার বান্দাকে পথভ্রষ্ট করার জন্য যার পর নাই চেষ্টা করে যাব। এই ওয়াদা শয়তান করেছিল না? আল্লাহ বলেছেন, কর, সমস্যা নাই, কিন্তু আমার কোন বান্দা গভীর রজনীতে চোখের পানিগুলো ছেড়ে এই নিয়তে যদি বলে, আল্লাহ 50টা বছর কোথায় কাটাইলাম রে মাওলা, আমার তো কিছুই নাই, কিছুই নাই, এই কথা বলে যদি অন্তর এই কথাটা বলে, আর আমি আল্লাহকে একমাত্র আশ্রয়স্থল মনে করে চোখের পানিটা ছেড়ে দেয়, তুই 50টা বছর মেহনত করে আমার বান্দাকে মূর্তি বুঝাই নিলে, শিরকি কাজ করালে, সুদ খাওয়ালে, ঘুষ খাওয়ালে, যত প্রকারের হীন মানসিকতা, উপকর্ম, অপরাধ সব কিছু করালে, শয়তান শুন
50 বছর পরও যদি আমার বান্দা অনুতপ্ত হয়ে একনিষ্ঠভাবে তাওবাতান নাসুহা বিশুদ্ধ তাওবা করে চোখের পানিটা ছেড়ে দেয়, আমার রাসূল হাদিসে বলেন চোখের পানিটা গন্ধ বেশি তুতুর নিচে আসার আগে আগে আল্লাহ 50 বছরের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হক, ও বান্দা আমার ওয়াদা কিন্তু সত্য, সত্যে পরিণত হবে। কিন্তু রে বান্দা আমি তোমাকে স্বাধীন একটা জীবন দিলাম, আমি তোমাকে বাধা দেব না, নিষেধও করব না। তবে শুনো ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমাকে বাক স্বাধীনতা দিলাম, কর্ম স্বাধীনতা দিলাম, জীবন উপকরণের স্বাধীনতা দিলাম। আমি আল্লাহ ডাইরেক্টলি আসমান থেকে কোনো ফেরেশতা পাঠিয়ে কলিমুদ্দিনকে বলবো না সিনেমায় যাওয়া যাবে না, না এটা করা যাবে না, সেটা করা যাবে না। কিন্তু আমি কিন্তু আমার রাসূলের মাধ্যমে ওহীর মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম, ভালো করে শোনো ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যেন তোমাকে দুঃখায় না ফেলে দেয়। এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার প্রলোভন, এই দুনিয়ার ভালোবাসা, কিছুদিনের সামগ্রী, এত শত এগুলো তুমি চাকচিক্যের মুহে পড়ে যেন দুনিয়া তোমাকে দুঃখায় না ফেলে দেয়। কারণ আমি আল্লাহ তোমাকে কিন্তু একটা বিবেক দিয়েছি, বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে তুমি চিন্তা করবে কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী। তাও যদি সম্ভব না হলে বান্দা, এই কোরআনে একটা দুইটা নয় শত শত ঘটনা আমি তোমার সামনে উপস্থাপন করেছি, যেগুলির দিকে তাকালে বোঝা যায় কত সময় কত যুগে কত মানুষ শুধুমাত্র বিবেকের আলোকে আমি আল্লাহর পরিচয় পেয়েছেন। এরকম একটি ঘটনা সুন্নাতুল্লাহ সাবেকা, 7 নওজোয়ান বিবেকের আলোকে এই সিদ্ধান্তে উপনীত হলো, না 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 দাকিয়ানুসের কথায় কোন পাথরের তৈরি নির্মিত মূর্তি পূজা করা যেতে পারে না, মানুষের বানানো কোনো মূর্তি পূজা, মানুষের বানানো মানুষের হাতে নির্মিত পাথরে নির্মিত কোনো জিনিসকে মাবুদ হিসেবে গ্রহণ করা যেতে পারে না। এই সিদ্ধান্তে উপনীত হয়ে এরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার আসুন এই আয়াতে কারিমার অনুবাদ বুঝেন। আল্লাহ বলেন আপনি কি বর্ণনা করেছেন, কি ভেবেছেন? তারা কি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে আপনি মনে করছেন? লাউ রাআইতাহুম, যদি আপনি দেখতেন অবশ্যই আপনি তাদেরকে ঘুমন্ত অবস্থায় মনে করতেন। এর কারণ হচ্ছে তাফসীরে যারা এসেছে লিআন্না আ'ইনাহুম মুফাত্তাহা, এদের চোখ ছিল উন্মুক্ত। সুবহানাল্লাহ। মানুষের সাধারণ নিয়ম চোখ বন্ধ করে ঘুমাবে, কিন্তু এই 7 নওজোয়ান পাহাড়ের গুহায় চোখ খুলে ঘুমিয়েছেন, চোখ খুলে ঘুমিয়েছেন। তো দূর থেকে একটা মানুষকে যদি আমরা দেখি চোখ খোলা, কি মনে করবো? ঘুমিয়ে আছে, জাগ্রত আছে, তাই না? অনবী ওয়াহুম রুকুদ, আপনি মনে করবেন তারা ঘুমন্ত অবস্থায়, লিআন্না আ'ইনাহুম মুফাত্তাহা, কারণ তাদের চোখ ছিল উন্মুক্ত। আল্লাহ বলেন কিন্তু না, বাস্তবতার নিরিখে ওয়াহুম রুকুদ, এরা ছিল জাগ্রত। সুবহানাল্লাহ। আপনি মনে করবেন এরা জাগ্রত ছিল, চোখ যেহেতু উন্মুক্ত, চোখ যেহেতু খোলা, অতএব আপনি দেখলে মনে করবেন এরা কি? জাগ্রত, আইকাস মুনতাবিহিন, জাগ্রত মনে করবেন। আল্লাহ বলেন বাস্তব কথা হচ্ছে অহুম রুকুদ, এরা নিদ্রিত অবস্থায়, এরা ঘুমন্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। এখন একটা প্রশ্ন আসে, 309 বৎসর, কেউ কেউ বলেছেন 350 বৎসর, এত যাবৎ ঘুমিয়ে ছিল, মাটি তাদেরকে খায় নাই, পার্শ্ব পরিবর্তন করে নাই? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সেটা বিবরণ দিচ্ছেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আমি আল্লাহ কখনো ডান দিকে কখনো বাম দিকে তাদের পার্শ্ব পরিবর্তন করতাম। সুবহানাল্লাহ। কেন এমনটা করতেন? তাফসীরে আসছে লিআল্লা তাকুলুল আরদু লুহুমাহুম, যাতে করে মাটি তাদের গোশত খেয়ে না ফেলে। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে বাম দিকে 500 কি করতেন, পরিবর্তন করতেন। রেওয়ায়তে আসছে 100 বছর পরে পরে 500 পরিবর্তন করতেন। সুবহানাল্লাহ। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আর তাদের কুকুর নাম তার কি? কিতমির। নাম কি? অনেকগুলি নাম আছে, বাকি কোরআনে যে নাম ব্যবহৃত হয়েছে আমরা সেটা বলি। নাম কি? কিতমির। আল্লাহ বলেন সেই কুকুর কিতমির নামক প্রাণী, কুকুরটা গুহাধারে পা দুটি সম্প্রসারিত করে পাহারার দায়িত্বে নিয়োজিত ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ইদা ইনকালাবু ইনকালাবা, যখন তাদের পার্শ্ব পরিবর্তন হইতো আল্লাহু আকবার কাবীরা, কুকুরেরও পার্শ্ব পরিবর্তন করতো। সুবহানাল্লাহ। তাদের জাগ্রত অবস্থায় যে অবস্থা, কুকুরেরও এই অবস্থা। ঘুমন্ত অবস্থায় এদের যে অবস্থা, কুকুরেরও একই অবস্থা। বলা হয় এই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আশ-শামী তানবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন সৎসঙ্গ কতটা পাওয়ারফুল। একটা কুকুর এই সৎ লোকদের সহপাঠী হওয়ার কারণে আল্লাহ, আশ-শামী তানবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এই সচ্চতার কারণে মানবাকৃতি দান করে কুকুরটাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরকম 10-10টা প্রাণী আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জান্নাত দিবেন। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর বাসুর, সালেহ আলাইহিস সালামের উট, এরপরে আপনার ইউনূস নবীর মাছ, উযাইর আলাইহিস সালামের ঘোড়া, এরকম সুলাইমান আলাইহিস সালামের পিপীলিকা, এরকম 10-10টা প্রাণী আছে যে প্রাণীগুলো সৎসঙ্গ লাভ করার কারণে, কোন প্রাণী ওলিদের সঙ্গ লাভ করেছে, কোন প্রাণী নবীদের সঙ্গ লাভ করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10-10টা প্রাণীকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। একটা প্রাণী যদি হওয়ার পরে সৎসঙ্গ লাভের জন্য জান্নাতে যেতে পারে, একটা ঈমানদার যদি আরেকজন ঈমানদারের সঙ্গ লাভ করে, একটা গুনাহগার লোক যদি সৎ লোকের সঙ্গ লাভ করে, তাহলে তার মর্যাদা কতটুকু হবে এটা তার বলার অপেক্ষা রাখে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎসঙ্গ লাভ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচয় লাভের জন্য, তাকে চেনার জন্য কুরআনুল কারীমে উসুল সূত্র বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা বান্দী আমাকে ভয় করো। ভাই, ভয় করতে হলে ইলমের প্রয়োজন আছে, ভয় করতে হলে জানার প্রয়োজন আছে। যাকে চিনবো জানবো তার প্রতি মানুষ দুর্বল হয়, তার ব্যক্তিত্বের প্রতি মানুষ দুর্বল হয়। আল্লাহ বলেন এরা পৃথিবীর মানুষ সবাই তো হাফেজে কোরআন হবে না, সবাই তো আলেম রব্বানিও হবে না, সবাই তো আলেম হওয়ার সুযোগও নাই। সবাই যদি আলেম হয়ে যায় জাহান্নাম হবে কোথায়? কথা বলেন না। সবাই যদি আলেম হয়ে যায় জাগতিক সংসারও ঠিক থাকবে না। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ বলেন না, সবাই আলেম হওয়ার দরকার নাই। মুষ্টিময় একটা ক্ষুদ্র দল ঘর থেকে বের হবে, দ্বীন ইলম অর্জন করে বৃহৎ দল যেটা বাড়িতে সমাজে আছে এদের কাছে আইসা দ্বীনের দাওয়াত, দ্বীনের মেসেজ দিবে। সুবহানাল্লাহ। তার মানে সবাই আলেম হতে পারবে না, আলেম হওয়া সম্ভব না। সুতরাং তোমরা আমাকে চিনবে কিভাবে, জানবে কিভাবে, আমার পরিচয় লাভ করে জান্নাতে আসবে কিভাবে? আল্লাহ বলেন কুনু মাস-সাদিকিন, সত্যবাদীদের সহবত গ্রহণ করো, সৎ লোকদের সঙ্গ লাভ করো, অতি সহজে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত কবি বলেছেন না মুহাক্কিক ওয়াদ না দানিশমন্দ চার পায়ে কিতাবে বরুচান। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আরে কিসের আম পাবলিক জনগণ, একজন আলেম আলেম হওয়ার পরে যদি তার জীবনটা অন্য কোনো হক্কানি আলেমের কাছে বিলীন না করে, সেজন্য গাধার মতো করে 12 বছর কিতাবের বোঝা বহন করলো। গাধা যেরকম তার পিঠের বোঝা পরিপূর্ণ না হলে সামনে আগায় না, একজন আলেম তুমি 8-10 বছর আলু ভর্তা ডাল ভাত খাইয়া একটা গাধার মতো বোঝা বহন করেছো, তোমার নিজেরও কোনো ফায়দা হলো না, তোমার দ্বারা জাতীয় কোনো ফায়দা পাবে না যতক্ষণ না তোমার ইলম, তোমার আমল, তোমার ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন হক্কানি আলেমের কাছে বিলীন না করো।
তোমার ইলমের দ্বারা তুমি নিজেও ফায়দা পাবে না, জাতিও ফায়দা পাবে না। এই যদি হয় একজন আলেম হওয়ার পরে আলেমের অবস্থা সৎসঙ্গ লাভের কথা, তাহলে আমরা যারা আলেম না, আমরা যারা হাফেজ না, বলুন দেখি আমাদের সৎসঙ্গ দরকার আছে না নাই? আছে না নাই? সহজ ভাষায় হক্কানি পেশাব ধরতে হবে। এখানে অনেক ব্যাখ্যা আছে। সহজ ভাষায় আমি যেটা বলবো সেটা হচ্ছে সৎ লোকের সঙ্গ লাভ মানে কোন একজন আল্লাহর ওলি বুজুর্গের কাছে যাওয়া, সময় সাপেক্ষে দেখা সাক্ষাৎ করা, নিজের রূপগুলো তুলে দেওয়া, সেই অনুযায়ী নিজের ট্রিটমেন্ট দেয়, যে ওজিফা দেয়, যে জিকির আজকার দেয়, যেভাবে বলতে চলতে করতে বলেন এভাবে অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার না। এটাই পীর মুরিদের কাজ, বেশি কিছু না। পীর মুরিদের কাজ এমন নয় যে পীরের পাল্লায় পয়রা মা গেল, বাপ গেল, বউ গেল, সমাজ গেল, এটারে পীর মুরিদি বলে না। আবার পীরের পাল্লায় কেউ বা আল্লাহ রাসূল বাদ দিয়া বাবাই আমার সব, বাবাই আমার সব। আবার কেউ বা পীরের পাল্লায় পয়রা নামাজ রোজা সব বাদ পীর মানে পার করাই দিব, এগুলোকে পীর মুরিদি বলে না। পীর মুরিদের সহজ কাজ, সহজ কথা আমরা যেটা বলি যে পীর ধরলে আমার দিলটা আখিরাতমুখী হবে, অর্থাৎ নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ হব, নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ হব, দুনিয়ার প্রতি বিমুখতা আসবে, তবে বুঝবেন আপনি হক্কানি পীর পেয়েছেন, হক্কানি পীর পেয়েছেন। হাদিয়া তুফা নিয়ে যাওয়া, চাওয়া দেওয়া, এটা পীর মুরিদির কাজ না, এটা পীর মুরিদির কাজ না। এক কথায় সৎসঙ্গ লাভ করতে হবে। কি লাভ করতে হবে? সৎসঙ্গ লাভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে হক্কানি কোন আলেম, হক্কানি কোন ওলি বুজুর্গের সুহবতে যে আমাদের জীবনটাকে সাজানো গুছানো, আল্লাহর রাজামন্দি হাসিল অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ, গুহাদারে গুহার সম্মুখে তাদের কুকুরটা পা দুটা প্রসারিত করা অবস্থায় ছিল। কেন? পাহারা দেয়। সুবহানাল্লাহ। কি রে? পাহারা দেয়। لَبِطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا, নবী গো, আপনার যদি কখনো উকি মেরে দেখার ইচ্ছা হয়, দেখি আসহাবে কাহফের গুহাটা কেমন। আল্লাহ বলেন লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লাউলিতা মিনহুম রুবা, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন, ভীত সন্ত্রস্ত হয়ে পিছু হটতে বাধ্য হতেন। সুবহানাল্লাহ। তার মানে এই গুহাটা আমি আল্লাহর একটা কুদরত, এই নওজোয়ান করি আমি আল্লাহর একটা নিদর্শন, এখানে কেউ যেতে পারবে না, এই অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উদ্ধৃতি দিয়ে একটি ঘটনা আসছে তাফসীরে জালাইল এরকম। উনি বলেন আমরা একবার রোম সম্রাটের মোকাবেলায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে জিহাদে গমন করেছিলাম। আমাদের যে সফরটা ছিল এই সফরটা আসহাবের কাফের রাস্তার পাশ দিয়েই ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমির, উনার আগে থেকে ইচ্ছা সব আসহাবে কাহফের গুহাটা দেখবে, এ সম্পর্কে জানবে। উনি খুব জেদ করলো যে এই গুহার ভিতরে ঢুকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ভাই, তোমার যে উত্তম ব্যক্তি স্বয়ং রাসূলকেই তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ও নবী লাওয়াল্লাইতা মিনহুম ফিরা ওয়া লামুতা মিনহুম রুবা, আপনি যদি উকি মেরে দেখতে চান আপনি ভয় পেয়ে যাবেন, পিছু হটবেন, দরকার নাই দেখার। স্বয়ং রাসূলকে নিষেধ করা হয়েছে আয়াতে কারিমায় ইশারাতুন নস হিসেবে, সুতরাং আপনি কেন দেখবেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জেদের বশবর্তী হয়ে বলেন না, এটা তখনকার সময়ের ঘটনা যখন এরা ছিল ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় ঘুমন্ত, জাগ্রত অবস্থায় ঘুমন্ত। এখন তো এই ঘটনা নাই, এই জামানাও নাই। তাছাড়া রাসূলের মাধ্যমে আল্লাহ উম্মতকে বলেছেন, রাসূলকে বলে নাই। আমি দেখবই যে করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গুহার সামনে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল এক ভীষণ এক গরম উত্তাপ হাওয়া তৈরি করে দিলেন, যার দরুন সামনে এগোতে পারে নাই, গুহার কোনো কিছুই দেখতে পারে নাই। এর দ্বারা প্রমাণ হলো এই গুহা কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ পাকের একটা কুদরতের নিদর্শন হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়া কাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন যাবত পর্যন্ত এদেরকে ঘুমন্ত অবস্থায় রাখলেন, এবার এদেরকে জাগ্রত করবে। কেন জাগ্রত করবেন?
তারও তো একটা কাহিনী আছে। তখনকার সময়ে এই 300 বছরের ভিতরে তো অবশ্যই বাদশা এক দুইজন না কয়েকজনের উদ্বোধন হয়েছে। এখন সর্বত্র ওয়াহদানিয়তের বাণী ছড়িয়ে পড়েছে, সবাই এক আল্লাহর বিশ্বাসী, মূর্তি পূজা সব শেষ। সব কি ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিল যখন আসে খুবই সুসজ্জিত অবস্থায় আসে, অত্যাচারী হয়, অনেক শক্তিশালী হয়, প্রভাব প্রতিপত্তি হয়, কিন্তু যাই যখন বেজ্জতি হয়ে যায় যখন আমরা দেখি তো ওরে আল্লাহ, হাত একটা জায়গা 10টা, পা 3টার জায়গা 20টা, জিহ্বা একটা জায়গা 10টা, পিছেটা বাস একটা জায়গা 10টা, নিজের হাত দিয়ে বানায়। এই মাবুদটাকে যখন বিদায় দেয়, নাউজুবিল্লাহ, লাত্তায়া পায়রায়া সেরায়া, বাসাও তো দেয় কেমন কমু, সাগরে পানিতে নিক্ষেপ করে ছেড়ে দেয়। করে কি করে না? করে কি করে না? এটাই তো প্রমাণ। ওকুল জাল হক, সাজাইছো নিজের মতো করে, বুঝাইছো নিজের মতো করে, কোটি কোটি টাকা খরচ করলে পূজা মণ্ডপে, আর সেই মাবুদকে যখন বিদায় দাও, যাহাকাল বাতিল, চূড়ান্ত পর্যায়ে নোংরা প্রকৃতির বেজ্জতি কইরা বিদায় দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই 300 বছরের ভিতরে রাজা বাদশার পালাবদল হলো। এখন ওয়াহদানিয়তের বাণী সর্বত্র জায়গায়। তখনকার সময়, বর্তমান সময়ে এই শহরের নাম হচ্ছে তরাতুস, তখনকার সময় শহরের নাম ছিল আফসুস। আর যখন এরা জাগ্রত হলেন, তখন শহরের নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? তরাতুস। কি হয়েছে? একটা সময় ঢাকা ছিল দাক্কা, কথা কয় নাকি? কি ছিল? আমাদের উস্তাদের মুক্তি শুনছি, পুরান ঢাকার অনেক জুতার বাক্স আছে, নাম লেখা আছে দাক্কা। কি দাক্কা? এখন কি দাক্কা পান না ঢাকা পান? কথা কয় না? মাত্র 7 দিনের আগে আর পরে পালাবদল হইলো কি হলো না? হয়েছে কি হয় না? আওয়ামী লীগ, কখনো বিএনপি, অতীতে ছিল এরশাদ ভাই, কথা কয় নাকি? বেচারা মারা গেছে, আল্লাহ মাফ করে দেখ সকলে, আমিন। মাত্র 1 থেকে 150 বছরের পালাবদল হলো কি হলো না? তো 300 বছর ঘুমন্ত অবস্থায় ছিল, অবশ্যই রাজা বর্ষের পালাবদল হয়েছে, তাই না? কিন্তু পালাবদল হলো তখনকার সময়ের যে বাদশা ছিলেন, বড় নেককা পরহেজগার আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, কিন্তু উনার সমাজে কিন্তু একটা অবস্থা এরকম হয়েছিল, এরা আল্লাহ মানত ঠিকই, কিন্তু আল্লাহ আবার কিভাবে মানুষকে পুনরুজ্জীবিত করবেন, হাসরের ময়দানে একত্রিত করবেন, এটা কেমন জানি তাদের অন্তরে একটা সন্দেহের বীজ তৈরি হয়ে গেল। না, এটা কিভাবে সম্ভব? যেমনটা মক্কার কাফেররা বলেছিল, আমরা হয়ে যাব হাড়, আমাদের গোশত সব হাড়ে পরিণত হয়ে যাবে, আমরা কিভাবে আবার নতুন করে পুনর্জীবন লাভ করতে পারি? এমনটা একটা সন্দেহের বীজ এই সমাজে ছয় লাভ করলো। একে অপরের বিভিন্ন ভাবে কথোপকথন হতে লাগলো। কেউ বলতেছে না আমরা জীবিত হব না, আমরা জীবিত হব না, মরা এটাই আমাদের শেষ, এটাই আমাদের শেষ। আবার কেউ বলতেছে না জীবিত হব, বাকি কোনো হিসাব নিকাশ নাই, কোনো হিসাব নিকাশ নাই। এক কথায় পরজীবন নিয়ে, পরজগৎ নিয়ে এদের মধ্যে একটা বড় ধরনের একটা নোংরা ইখতিলাফ দেখা দিল। এই ইখতিলাফ নিরসনের লক্ষ্যে, সমাধানের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিদর্শন হিসাবে নওজওয়ানদেরকে আবার 350 বা 309 বছর পরে পুনরায় জাগ্রত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাযালিকা বা'আথনাহুম, সুদীর্ঘ কাল পরে আমি এদেরকে জাগ্রত করলাম, লিয়াতাসাআলু বাইনাহুম, কেন? যাতে করে এরা একে অপরকে জিজ্ঞাসা করবে নিজেদের অবস্থান সম্পর্কে, এবং এখানে কতদিন থেকে ছিল এই ব্যাপারে নিজেদের অবস্থা, এবং আমরা এই গুহায় কতদিন থেকেছি এটা সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করে নিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জাগ্রত করলাম। তারা বলল একে অপরকে, ভাই কতদিন ঘুমিয়েছি, কতক্ষণ ঘুমিয়েছিলাম, চুলগুলো এলোমেলো কেন, চুলোতে ধুলোবালি আসলো কোত্থেকে, আরে হাতের নখ কেমন কি, পায়ের নখ কেমন কি, ক্ষুধার তাড়নায় কঠিন অবস্থা, কি ব্যাপার, সকালে মাত্র খেলাম, বিকালে এত ক্ষুধা আসবে কেন? বিভিন্ন ভাবে কথোপকথন এদের মধ্যে শুরু হবে। তখন একজন বলবেন, ক্বালা কাইনুম মিনহুম কাম লাবিসতুম, ভাই আমরা কতদিন এখানে ছিলাম, কতক্ষণ ঘুমিয়েছি? একজন দুনিয়ার লজিক আকারে উত্তর দিয়েছেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলে এটা আবার বলার কি আছে, সকালে ঘুমাইছি বিকালে উঠছি, সুবহানাল্লাহ বলেন।
সকালে ঘুমিয়েছি, বিকালে উঠেছি। বিগত জমায় আলোচনা করেছিলাম এরা যখন গুহায় আশ্রয় করে তখন ছিল সকালবেলা, সূর্য উদয়ের সময়। আর যখন আল্লাহ এদেরকে জাগ্রত করেছে তখন সূর্য অস্ত যায়। তার মানে সকালে ঘুমিয়েছি, বিকালে জাগ্রত হয়েছি। এটা তো হতেই পারে, লং একটা জার্নি করে সারা রাত্রে গাড়ি দিয়েছিলাম, সকালে ঘুমাই, 3টার সময় উঠে। হয় কি হয় না? কতবার হয় কি হয় না? আমরা বিভিন্ন পেরেশান নিয়ে টেনশনে আর ভালো লাগে না, যা একটা ঘুম দেই, এক ঘুম দিলাম, বিকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগ্রত করে দিলেন। এরা বলেন ক্বালা কাম লাবিস, ক্বালা কাইলুম মিনহুম, তাদের একজন বলল আমরা লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের একটা অংশ আমরা ঘুমিয়েছিলাম। সকালে ঘুমিয়েছি, বিকালে জাগ্রত হয়েছি। এটা হচ্ছে নওজওয়ানদের কোন একজনের ভাষ্য। স্বয়ং নবীও তো বলেছেন সকালে ঘুমাইছি, বিকালে উঠছি। সুবহানাল্লাহ। এই নবী বলতে হবে, আমগো নবী মনে করেন না, সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু টাচ দিয়ে আপনাদেরকে, যদি এটা আমার আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় হচ্ছে আসহাবুল কাহফ, কিন্তু আয়াত কেন্দ্রিক যেহেতু এসেছে আপনাদের বোঝানোর দরকার আছে। আল্লাহ বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরয়া, ও নবী, এই নবী বলতে বিশ্ব নবী। কি নবী? ও নবী কারে কয়? ও বাপ, ও ভোলা, ও ছাত্র, ও বন্ধু, ও প্রিয়া কাকে বলে? কলিজার টুকরা কয়। সুবহানাল্লাহ বলেন। তা আমার আল্লাহ নবী কি ঈসা আর ইব্রাহিম রে কইব? কথা বলেন, কারে কইবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন। আঘা নবীজি, আপনি কি দেখেননি আল্লাযী মাররা আলা ক্বরয়া, ওই ব্যক্তি ফাতা উযাইর আলাইহিস সালাম যে কিনা একটি গ্রামের পথ, একটি জনপদ দিয়ে অতিক্রম করছিলেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম হাদিসের মধ্যে মানে এটা এমন ভাবে এসেছে, নিজের বাগ বাগিচা দেখার জন্য ঘর থেকে বের হলেন। বাগ বাগিচা দেখা শেষ করে ফিরার পথে ওয়াহিয়া ক্বরয়া খাবিয়া, কোন একটা জায়গায় একটা বাড়িতে আশ্রয় নিল। বাড়িটার অবস্থা এমন ছিল, বাড়িটা ভেঙে, বাড়ির ছাদগুলো ভেঙে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, জীর্ণ শীর্ণ অবস্থায় পরিণত ছিল। উনি সেখানে একটু বিশ্রামের জন্য আশ্রয় নিলেন। قال أنى يحيي هذه الله بعد موتها, নামালেন একটা ঝুড়িতে ছিল ডুমুর ফল আর একটা ঝুড়িতে ছিল আঙ্গুর ফল। উনি আঙ্গুরগুলোকে নিংড়ালেন এবং একটা রুটিকে এই রসের সাথে ভিজালেন যাতে করে পরিপূর্ণ ভিজে নরম হয়, এরপর এটাকে আহার করবেন। এই লক্ষ্যে কিছু সময় উনি চিন্তা করলেন একটু চিত হই, একটু কাত হই, বলি না আচ্ছা খাবারটা হোক, একটু চিত হন না। উনি একটু চিত হলেন। চিত হওয়ার পরে উনি দেখলেন বিধ্বস্ত ঘর, ভারী দালান কোঠা, আবার এখানে সেখানে অনেক জীর্ণ শীর্ণ পুরাতন, অনেক হাড় ক্ষয় হয়ে আছে, পড়ে আছে। তখন ওনার অন্তরে একটা প্রশ্ন, নয় প্রশ্ন এক জিনিস, উকি মারা ভিন্ন জিনিস। প্রশ্ন এক জিনিস, উকি মারা ভিন্ন জিনিস। প্রশ্ন হয় জানার জন্য, অ্যাটাক করার জন্য, আর উকি মারা হয় অন্তরের প্রশান্তি লাভ করার জন্য। যেমনটা সাইয়েদনা ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ কিভাবে তুমি জীবিতকে মৃত করো, মৃতকে জীবিত করো। নবী কি বিশ্বাস ছিল না? ছিল। এটা ওনার অন্তরে এটা জেগেছিল ইতমিনানে কলব, আল্লাহর কুদরত সচক্ষে দেখার জন্য। এমনই একটি প্রশ্ন উকি দিয়েছে সাইয়েদনা উযাইর আলাইহিস সালামের অন্তরে। উনি বলেন এরকম জীর্ণ শীর্ণ হাড় কর হয়ে আছে, যত্র সত্র পড়ে আছে, এখানে সেখানে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কিভাবে পুনরায় জোড়া লাগাবেন, সংযুক্ত করবেন, জাগ্রত করবেন, আবার হিসাব নিকাশ, এগুলো প্রশ্ন নিয়ত নয়, ইতমিনানে কলব, সচক্ষে দেখার একটা আশা, একটা মনোবাসনা তৈরি হলো। আল্লাহ বলেন ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উনি মনে মনে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন
এগুলোকে কিভাবে পুনরায় জাগ্রত করবেন, পুনরায় কিভাবে এগুলোকে জোড়া লাগাবেন, একটা আর একটার সাথে সংযোগস্থল তৈরি করবেন, এই নিয়ে ওনার অন্তরে এক ধরনের কি হলো, কৌতূহল জাগলো, এক ধরনের প্রশ্ন জাগলো। আল্লাহ রাব্বুল আলামিন ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তির জন্য আসমান থেকে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতাকে পাঠিয়ে বললেন, আমার উযাইরকে মৃত্যু দাও, রূহ কবজ করালেন। ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যুর কুলে ঢেলে দিলেন, মৃত্যুর কুলে ঢেলে দিলেন। মিআতা আমি, একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর নয়, 100 বছর মৃত্যুর কুলে গলে পড়েছিলেন। সুবহানাল্লাহ। কয়দিন? 100 বছর মৃত্যুর কুলে ছিলেন। সুম্মা বাতা, 100 বছর পরে আল্লাহ পুনরায় ফেরেশতা পাঠালেন, পুনরায় ফেরেশতা পাঠালেন। এরই মধ্যে ফেরেশতাকে আদেশ দিলেন, আল্লাহ পাকের আদেশে ফেরেশতায় সাইয়েদনা উযাইর আলাইহিস সালামের চক্ষুদ্বয় খুলে দিলেন, অন্তরচক্ষুও খুলে দিলেন। এবার উনি দেখতে পেলেন একজন ফেরেশতা, আল্লাহু আকবার কাবীরা, তাকে বলতেছে, আপনি কতদিন ছিলেন এখানে? কেন লাবিস, আপনি কতদিন এখানে ছিলেন ঘুমন্ত অবস্থায় বা মৃত্যু অবস্থায়? তিনি বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। মানুষ সাধারণত সকালবেলা নিজের বাগান পরিচর্যা করার জন্য ঘর থেকে বের হয়। মানুষ সাধারণত ক্ষেত খামারে সকালবেলাই তো যায়, কথা বলেন না কেন? হ্যাঁ, নিজের কর্মচারীদেরকে কাজে লাগানোর জন্য সকালবেলায় বের হয়, বিকেলবেলা ঘরে ফিরে। সুবহানাল্লাহ বলে, পুরুষের কাজই হবে সকালবেলা বের হবে, বিকেলবেলা ঘরে ফিরবে। প্রত্যেকটা মানুষ যারা রিজিক অন্বেষণ করবে সকালবেলা বের হবে, বিকেলবেলা ঘরে ফিরবে। তিনি বলতেছেন, আমি সকালে বের হয়েছি, বিকেলে আসি, সকালে ঘুমাইছিলাম, বিকেলে উঠি, সকালে ঘুমিয়েছিলাম, বিকেলে উঠেছি। স্বয়ং নবী যদি এই কথা বলে, নৌজন নতুন নবী ছিল না, এরা বলবে না 329 বছর পরে যে সকালে ঘুমাইছি, বিকেলে উঠছি? সুবহানাল্লাহ বলেন। قال بل لبثت 100 عام, নবী গো, তুমি সকাল বিকাল ঘুমাও নাই, 100 বছর পর্যন্ত তুমি এখানে অবস্থান করেছিলে। সুবহানাল্লাহ। এবার কিছুটা সন্দেহ, কই কি, আমি ঘুমাইছি সকালবেলা, বাগ বাগিচা দেখে আমি নাকি 100 বছর এখানে ঘুমাইছি, 100 বছর অবস্থান করেছিলাম, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তার সন্দেহ নিরসনের লক্ষ্যে বলে, ফানজুরু ইলা তাআমিক, ও নবী, তোমার খাদ্যের দিকে তাকাও। আঙ্গুর ফল, খাদ্য কি ছিল? ডুমুর ফল। ওয়াশরাবিক, তোমার পানির দিকে তাকাও। ওই যে আঙ্গুরকে নিংড়ায় রস বানাইছিল, তোমার ডুমুর, তোমার রুটি যেটা ভিজাইছিলে, এবং তোমার নিংড়ানো রস, আঙ্গুরের দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, একটু পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। 100 বছর পর্যন্ত তোমার আঙ্গুর, নিংড়ানো রস, ডুমুর, রুটি কোনো কিছুই হয় নাই, অক্ষত অবস্থায় আছে, অক্ষত অবস্থায় আছে। এতে করে সাইয়েদনা উযাইর তো বিশ্বাসের মধ্যে আরো ফলত হলো, সবই ঠিক আছে, আর হেরা কয় মিলে 100 বছর অবস্থান করেছে। সুবহানাল্লাহ। 100 বছর কি ঠিক থাকার কথা? হ্যাঁ, না। এবার আল্লাহ বলেন, ওয়ানজুরু ইলা হিমারিক, ও নবী, ঠিক আছে, তাহলে তোমার বাহন গাদার দিকে তাকাও। কার দিকে তাকাও? সাথে একটা গাদা ছিল না? আমি ডানে বাংলায় যাচ্ছি না, সরাসরি কোরআনের আয়াতের অনুবাদটা করছি, এটা আমার আলোচনার বিষয় না। গাদার দিকে তাকাও। গাদার দিকে তাকালো, এবার দেখে গাদার গোশত পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, হাড়গুলো এদিক সেদিক পড়ে আছে, যেন কুকুর বিড়াল আইসা এগুলো খেয়েছে, অত্র সত্র যত্র জায়গায় পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এবার তো সে বুঝলো না, তাহলে তো দীর্ঘদিন এখানে অবস্থান করেছিলাম, তাহলে এগুলোকে আল্লাহ কিভাবে করবেন? ওই যে তার প্রথম উকি মেরেছিল অন্তরে, আল্লাহ এই বিধ্বস্ত বাড়ি যারা অধিবাসী ছিলেন তারা তো সবাই চলে গেছে, এই যে হাড়গুলো কর হয়েছে এগুলোকে কিভাবে জোড়া লাগাবেন, তাই না? এখন আল্লাহ তার নিজের বাহন গাদা দিয়ে উদাহরণ পেশ করছেন, দেখো তোমার গাদার দিকে তাকাও, কি তার হাড়গুলো গোশতগুলো পচে গলে নষ্ট হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার অন্তরচক্ষু খুলে দিলেন এবং তার বাহ্যিক চক্ষু খুলে দিলেন। উনি দেখতে লাগলেন ফেরেশতারা সুবহানাল্লাহ বিহামদি
গুস্তগুলোকে আহ্বান করলেন। গুস্তগুলো দৌড়ে এক জায়গায় আইসা এক জায়গায় জমাট হলো। সুবহানাল্লাহ। অতঃপর হাড়গুলোকে ডাক দিলেন। হাড়গুলো আইসা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলো এক জায়গায় একত্রিত হয়ে হাড় এবং গুস্ত দ্বারা যার যার জায়গায় সস্তানে বসে গেল। সুবহানাল্লাহ। এরপরে চামড়া দ্বারা এই গাদাটা খেয়ে ফেরেশতারা আবৃত করলেন। এরপর আল্লাহ পাকের হুকুম করলেন, আল্লাহ পাকের আদেশে এই গাদার ভিতরে রূহ ঢুকিয়ে দিলেন। এবার গাদা ভাবতেছে কি জানি কিয়ামত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এজন্য গাদা চিৎকার করতে শুরু করে দিল, ভাবছে কিয়ামত হয়ে গিয়েছে। আল্লাহ বলেন ওয়ালিনা জাআলাকা আয়াতান লিন্নাস, ও নবী এটা তোমার জন্য হবে একটা বড় ধরনের নিদর্শন। তুমি উজায়ের হবে এবং তোমার এই ঘটনাটা, তোমার এই পানীয় শরাব গাদা ইত্যাদি কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য ওয়াহদানিয়াতের প্রতি, একত্ববাদের বিশ্বাসের প্রতি, আল্লাহ যে সবকিছু করতে পারে, আল্লাহ যে আরেকটা জীবন রেখেছে সেখানে আল্লাহ করতে পারে সবকিছু, এর প্রতি বিশ্বাস স্বরূপ হিসাবে এটাকে আমি আল্লাহর কুদরতি নিদর্শন হিসেবে কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবো। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি বলে সকালে উঠেছিলাম, সকালে ঘুমিয়েছি, বিকালে উঠছি, সকালে অবস্থান করেছিলাম, বিকালে জাগ্রত হয়েছি। তো নওজোয়ানদের জন্য এরকম বলা অস্বাভাবিক কোনো কিছু নয়, অস্বাভাবিক কোনো কিছু নয়। এর জন্য নওজোয়ানরা কি বললো? ক্বালা কাইলুম মিনহুম। উযাইর আলাইহিস ঘটনা আরো বিস্তারিত আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি আগেই বলেছি এটা আমার আলোচনার অংশ না, জাস্ট বোঝানোর জন্য একটা টাচ দিলাম। এবার নওজোয়ানের একজন বলেন ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা একদিন অথবা দিনের সামান্য অংশ ঘুমিয়েছিলাম। ক্বালু রাব্বুকুম, একটা একটা কই বেটা এই আধা দিন ঘুমাইয়া তোর চুল পাকছে? সুবহানাল্লাহ কয় না? কিরে 1 ঘন্টা আগে খাইছস, পেটের কোথা দিয়ে মরে যেতেছস গা, ব্যাপার কি? কিরে সুবহানাল্লাহ বলে না? এই হাতের নখে তো লম্বা হলো কিভাবে? কথা বলে না। রিওয়ায়াত আসছে এরকম, একজন লোক ঘর থেকে গুহা থেকে বের হয়ে দেখে অদূরে অনেক বাড়ি ঘর, পরিবর্তন, জমি জামা পরিবর্তন, বয়সে দৌড়ে আবার গুহায় ঢুকলো। এই ভাই সব যেন পরিবর্তন হয়ে গেল। এক অপরের দিকে তাকায়। এখন তাদের মধ্যে নেতা যে বুদ্ধিমান, সে বলে শুনো, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। ভাই এমনই প্যারা, সুবহানাল্লাহ বলেন, এমনই টেনশন, বাসা তাকিয়া মুসা আমাদেরকে খুঁজতেছে, পাইলে পাথর দ্বারা হত্যা করবে। এক টেনশনের মধ্যে আবার কি করবে না, দুনিয়া রদবদল হয়ে গেছে, পরিবর্তন, আর প্যারা ভালো লাগে না, বাদ দে সব। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমাদের আল্লাহই ভালো জানেন আমরা কতদিন এখানে জাগ্রত ছিলাম। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানদারের একটা বড় খাসিয়ত, যেটা বুঝবো না, জানবো না, এখানে ইজতিহাদ করব না, মানে নিজের মতো করে একটা ফতোয়া দেয়া দিব, নিজের মতো করে একটা ফতোয়া দিয়ে দিব। গত 2 দিন আগে আল্লাহর কোন এক বান্দা নোংরা ভাষায় গালি দিয়ে বলতেছে, যদি কেউ বলতে পারে নামাজ পড়লে জান্নাতে যাবো বা নামাজের কথা কোরআন শিবা আছে, এই সেই পুরস্কার দিব। এটা বলার আগে একটা গালি হয়েছে। আমি পাশেই ছিলাম, চা খাচ্ছিলাম, আমি কিন্তু এই প্রশ্ন করি নাই, অন্য একজন প্রশ্ন করছে, উনি উত্তর দিয়ে, উত্তরটা আমাকে দেখেই দিয়েছে। আমি মাথা নিচে করে আল্লাহর কাছে সবর করেছি, আল্লাহ হয় তারা দিনের বুঝ দাও, আর নতুবা হেরা দুনিয়াতে রাখা আর একটা পথভ্রষ্ট করে এটা ধ্বংস করে। হে পথভ্রষ্ট একা হোক, তার দ্বারা আরেকটা লোক পথভ্রষ্ট হোক, যেটা আমরা কখনো চাই না। আল্লাহ হয় হেরা দিনে বুঝ দাও, নতুবা এই জালিমটা ধ্বংস করে দাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য আমরা কি বলবো? আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই। আর এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন সব কিছু জানা সত্ত্বেও রাসূল যখন প্রশ্ন করতেন, তোমরা এই ব্যাপারে জানো, কি বলতেন? আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে অবগত আছেন, সবচেয়ে ভালো জানেন। তো সাহাবায়ে কেরাম তো বড় পণ্ডিত, আমাদের মুরব্বি, কুরআন হাদিসের জ্ঞানে পারদর্শী, তদুপরি তারা যদি এই কথা বলতে পারে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আজকে আমরা 14 থেকে 1500 বছর পরে কোন একটা মাসলা জিজ্ঞাসা করলে কেন বলে দিই জায়েজ, হারাম, হালাল, সুদ, না এটা সেটা, না জ্ঞান মুফতি বলছেন, না ইউটিউবে আমি শুনছি, তোমার এই রাইবাড়ি প্রবলে ইউটিউবাররা কইছে। মিডিয়া, ইউটিউব
বিশেষ করে নেট ইসলামের যে পরিমাণ ক্ষতি করছে, আপনারা তো মনে করতেন ইসলামের উপকার করছে। আমাদের মুরব্বীদের ভাষ্য হলো লাভের চাইতে ক্ষতি বেশি করছে মিডিয়া ইসলাম। হ্যাঁ, আপনারা মিডিয়া দেখবেন, ওয়াজ নসিহত শুনবেন, কিন্তু এটা যদি বুঝে আসে আমল করবেন, বুঝে না আসলে আমাদের কাছে আসবেন। কিন্তু আপনি আরেকজনকে ফতোয়া দিতে যাবেন না। যেই মাত্র ফতোয়া দিতে গেলেন নিজেও পথভ্রষ্ট হবেন, আরেকজনকে পথভ্রষ্ট করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলতেছিলাম, এরা বলেছে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ তাআলাই ভালো জানে তোমরা কতকাল কতদিন এখানে অবস্থান করেছিলে। আচ্ছা, বাধ্য হয়ে সব ক্ষুধার তাড়নায় প্রায় মরে যায়। মরে তো একবার উঠছে, সুবহানাল্লাহ, একবার মরে উঠছে না, ঘুমন্ত অবস্থায় আল্লাহ রাহুকুম সুবাতা, এটা এক ধরনের মন। খাবার খেতে হবে, কি খেতে হবে? খাবার খেতে হবে। তো খাবার খেতে হলে কি করা যায়? তারা বলল ফাবা'আতু আহাদাকুম বিওয়ারিকিকুম। এই যে হাদিল মাদিনা, বর্তমান নাম হচ্ছে তরাতুস, পূর্বেকার নাম হচ্ছে আফসুস। কোন একজনকে প্রেরণ করো, সে যেন মুদ্রা দিয়ে, টাকা পয়সা দিয়ে আমাদের জন্য খাবার ইত্যাদি সংগ্রহ করে নিয়ে আসে। ফালয়ানজুর, মজার কথা দেখেন, নৌজনরা তো এমনিতেই ওলি হয়ে যায়। ওলি হইতে গেলে পাকস্থলী শর্ত। কি শর্ত? কি শর্ত? যা তা মন চাই পেটের ভিতরে ঢুকাবে, যা তা মন চাই পেটের ভিতরে ঢুকাবেন, জীবন ওলি হইবার পারবেন। সহজ মাসআলা। আপনার যত বড় হইবার পারেন, আপনার পেটে যদি যা তা ঢুকে, আপনার দ্বারা কখনো জাতি ভালো কিছু পাবে না। আর আপনি তো আল্লাহর কাছে কবুল হওয়ার প্রশ্নই আসে না। নজরুল বলেন ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা। ও ভাই, তোমরা যে যাও না কেন শহরে খাবার সংগ্রহের জন্য, শহরটা কিন্তু আমাদের না, শহরটা কিন্তু মূর্তিদের। শহরটা ডাকিয়ানাসের সবাই তো মূর্তি পূজার অনুসারী, সুতরাং সর্বত্রই তো পাওয়া যাবে পূজার পোশাক। কথা কয় না, পূজার পোশাক পাওয়া যাবে কিনা? আল্লাহ বলতে লজ্জা করে আমাদের মুসলমানরা এখন পূজার পোশাকও খায়। নাউজুবিল্লাহ বলে। আফসোস, ফেসবুকে মিডিয়াতে কত কিছু আমরা শুনি, দেখি, এগুলো আজকে বলতেও আমাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। আবু জাহেলের যুগ আর এই যুগে পার্থক্যটা রইল কোথায়? কোন পার্থক্য আছে? আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং তোমরা যারা খাবার সংগ্রহ করতে যাবে, দেশটা আমাদের না, শহরটা আমাদের লাগালে না, এখানে সর্বত্রই হারাম বিরাজ করছে, সর্বত্রই হারাম খাবার বিরাজ করছে। সুতরাং আজকা তাআমা, অবশ্যই পবিত্র খাবার খুঁজে বের করতে হবে। সুবহানাল্লাহ, অবশ্যই হালাল খাবার খুঁজে বের করতে হবে। আচ্ছা বলুন দেখি, আমাদের সমাজের সব দোকানে, সব ঘরে, সব জায়গায় হালাল খাবার অহরহ পাওয়া যায়? হ্যাঁ, বাহ্যিক আকারে পাওয়া যায়, কিন্তু গবেষণা করলে 100 ভাগের 90 ভাগে হারাম। কথা বলেন, দোকানে যান, আপনার ইনকাম নিয়ে আপনি মোতালা করেন, আমার পাকশাক নিয়ে আমি চিন্তা করব, আপনার ইনকাম, আপনার পাকশাক নিয়ে আপনি চিন্তা করে দেখবেন আপনার ঘরের খাবারটা কতটা হালাল। কাউকে বলার প্রয়োজন নাই। আপনি যদি এই ব্যাপারে আত্মবিশ্বাস 100 হয় যে আমার টাকা, আমার ইনকাম সম্পূর্ণ হালাল, আমার পাকশাক সম্পূর্ণ হালাল, তাহলে আল্লাহ পাকের শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে কুদরতি কদমে 2 রাকাত সাজদার নামাজ, সালাতুল শুকর নামাজ আদায় করে। আর যদি 1 ইঞ্চি পরিমাণ, চুল পরিমাণ মনে হয় না তো কি জানি, কথা কয়, যদি এরকম হয় 1000টা নামাজ পড়ে, আমরা হুজুরা দোয়া করে আপনার পেটের ভিতরে ঢুইকা গেলে গো কাম হবে না। মাসলা বড় সেনসিটিভ মাসলা, হালাল খাবার, ঠিক আছে, হালাল খাবার। এজন্য নওজওয়ানদের একজন বলল ফাবাতু ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, এই পবিত্র খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। কারণ খাবার যদি হারাম আমগো পাকস্থ যদি ঢুকে, আল্লাহ আমগুরে বানাইবো একটা নিদর্শন, আর আমরা তো দেখবো জাহান্নামে হারাম খাবার খাইয়া বুজুর্গি সব জাহির হয়ে যাবে, বুজুর্গি সব জাহির হয়ে যাবে। অতএব হালাল খাবার খুঁজতে হবে, হালাল খাবার খুঁজতে হবে। তো পুরো শহরেই তো হারাম খাবার বিরাজমান, হালাল খাবার খুঁজতে সময় লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তো বেচারা একটা সময় খুঁজাখুঁজি করুক। আমরাও 1 সপ্তাহে যে আলোচনা করলাম, এগুলো থেকে শিক্ষণীয় কি আছে এগুলো খুঁজে বের করি, কিছুটা আমল করা হলে আমল করি। 1 নম্বর আজকের আলোচনার খোলাসা গেলাম, সারাংশ হলো নওজওয়ানরা নিজের বিবেকের আলোকে
আল্লাহর পরিচয় লাভ করেছেন। এজন্য আল্লাহ এদের মর্যাদাও কি বাড়িয়ে দিয়েছেন। এখন বর্তমান সময়ে হাজারটা উলামায়ে কেরাম থাকা সত্ত্বেও যদি আমরা আল্লাহরে না বুঝি, আল্লাহরে না চিনি, তাহলে আমাদের যেটা হতভাগা বদনসিব কপাল পোড়া কেই বা হতে পারে। দুই নম্বর সারাংশ হচ্ছে সৎসঙ্গ লাভের ধরুন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। বলা হয় কুকুরটা গুহার মাঝের ভিতরে ঢুকলো না কেন, গুহার পাশে থাকলো কেন, দরজায় থাকলো কেন? তাফসীরের মধ্যে আসছে লা তাদখুলুল মালায়েকাতু ফীহি কালবুন আও তাসাঈদ, যেই ঘরে যেই জায়গায় কুকুর থাকে বা ফটো থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নওজওয়ানরা তো রহমতের কোলে ঘুমাবে, এখানে কুকুর থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে? কথা বলে না ঢুকবে? এর জন্য কুকুরের আল্লাহ বাহিরে ডাকছে যাতে আমার ফেরেশতা গুহার ভিতরে ঢুকতে পারে। একটা সৎসঙ্গ লাভের দরুন কুকুর জান্নাতে হওয়া সত্ত্বেও তার বাহ্যিক ফতোয়া সে গুহার বাহিরে থাকবে যাতে করে রহমতের ফেরেশতা ভিতরে ঢুকতে পারে। এরকম একটা নিকৃষ্ট প্রাণী সৎসঙ্গ লাভের দরুন জান্নাতে হতে পারলো। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যদি ইমানদার হইয়া মুসলমান হইয়া আরেকজন সৎ লোকের সোহবত লাভ করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কুকুরের চাইতে হাজার কোটি গুণ শ্রেষ্ঠ জান্নাত দান করবেন। অবশ্যই দিবে কি দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে আল্লাহর পরিচয়, আর যাই হোক একটা কথা আমি সবসময় বলি, নামাজ, রোজা, হজ, আরো যত নফল সদকা আমল টামল আছে যে যতটুকু করতে পারছেন আলহামদুলিল্লাহ, করতে পারেন না আফসোস করবেন, তওবা করবেন। অন্তত অ্যাটলিস্ট এটা যেতে হয় আমার দ্বারা আল্লাহ পাকের বিরোধী কোনো কাজ হবে না। আল্লাহ দুইজন, আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ, এটা তো হবেই না। মাজারে কোনো প্রকার সিজদা হবে না। কোনো পীরকে জান্নাতের মাধ্যম মনে করা যাবে না। কোনো মান্যতের মাধ্যমে পার পেয়ে যাব, হুজুরের দোয়া করলে এটা সেটা হয়ে যাবে, এ জাতীয় হীন বিশ্বাস আমাদের অন্তরে লালন করা যাবে না। দুই নম্বর কথা হচ্ছে অবশ্যই আমরা উলামায়ে কেরাম হতে পারি নাই, হাফেজে কোরআন হতে পারি নাই। উলামায়ে কেরামকে ভালোবাসবো, উলামায়ে কেরামের কাছে খুব বেশি আসা যাওয়া করব, হাদিয়া তোফার প্রয়োজন হবে না। খুব বেশি আসা যাওয়া করব। সাহাবায়ে কেরাম তো প্রায় সময় আল্লাহ রাসূলের কাছে যাইতো। সব সাহাবাইকে হাদিয়া দিছিল। বিলালে কোন দিন হাদিয়া দিছিল আল্লাহ রাসূলের? বেটা তো একটা গোলাম দিব থেকে কথা বল লাগে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একে একে 10টা বিক্রি হয়েছে। কয়টা বিক্রি হয়েছে? 10টা গোলাম, 10 বার গোলাম হয়েছে, 10টা বিক্রি হয়েছে। বেটা রাসূলের হাদিয়া দিব থেকে কথা কয় না। তাই বলে কি রাসূলের দরবারে আসা যাওয়া ছেড়ে দিছিল? সুতরাং আমাদের কাছে বারবার আসবেন, এতে করে অনেক লাভ হবে, কোনো হাদিয়া তোফার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের বিশ্বাসের পাশাপাশি এই ওয়াহদানিয়তকে টিকিয়ে রাখার জন্য যারা এই সমাজে কাজ করে, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম, এদের সাথে খুব বেশি আসা যাওয়া করার, এদের সাথে একটা মহব্বত ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।